আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকোর পক্ষ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুস সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিনিয়র টিচার, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে আজকে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধায় সদ্যপ্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধায় 32তম স্থান অধিকারী, যার মেডিকোর রোল ছিল 24045297, প্রাক্তন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার কৃতি ছাত্র, মেডিকোর গর্ব, সাবিত সাফওয়ান ঋদ্ধি। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি ঋদ্ধিকে। ঋদ্ধি, তোমাকে প্রথমেই মেডিকোর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় মেধায় 32তম, এটা আসলে অনেক গর্বের এবং সাফল্যের একটা অর্জন। আমরাও তোমার সাথে সাথে নিজেরাও অনেক বেশি গর্বিত তোমাকে আমাদের সাথে পেয়ে। ঋদ্ধি, ঋদ্ধি, তোমার কাছে যে প্রশ্নটা রাখতে চাই যে রেজাল্ট পাওয়ার ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ফার্স্টে তো অনেকটা নার্ভাস ছিলাম। মানে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু তাও আমি এখন একটা মানে শঙ্কার ইয়াতে ছিলাম যে মানে এটা ঠিক করেছে কিনা, বা একটু এদিক সেদিক হয়েছে কিনা, বা এরকম কোনো ভুল হয়েছে কিনা। তখন যখন যখন হচ্ছে রেজাল্টটা আসলো, তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার সব মানে মন মতো হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিশ্চয়ই মন মতো রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি আজকে। জাতীয় মেধায় 32তম। ঋদ্ধি, তোমার এই অবস্থান, ঋদ্ধি, তোমার এই অবস্থানের পেছনের কারিগর কারা ছিল? আমার পিছনে সবার প্রথমে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে আমার পিতামাতা প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। তাদের গাইডলাইনের ফলে আমি হচ্ছে আজ এই অবস্থানে আসতে পেরেছি। এরপরে আমার শিক্ষকরা, যা- যারা আমাকে সহযোগিতা করেছে, এবং মেডিকো কর্তৃপক্ষ কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তারা আমাকে অনেক ভাবে সহায়তা করেছে। যেমন শেষের দিকে যখন অনলাইন অফলাইন অফ হয়ে গিয়েছিল, তখন তারা বাসায় এসে পরীক্ষা নিয়েছিল। এটা আমার অনেক হেল্পফুল ছিল আমার জন্যে। আহ তাদের যে পরীক্ষা গুলা দিয়েছি, সেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আমার যে কি ভুল হয়েছে বা কোথায় কি সমস্যা হয়েছিল সেগুলো বুঝতে পেরেছি। তারপর যে ট্রায়াল এক্সাম গুলো নেওয়া হয়েছিল, সেই ট্রায়াল এক্সাম গুলোর মাধ্যমে আমি আমার অনুশীলনী যে কোশ্চেন গুলো ছিল সেগুলোর উপর দক্ষতা আমি আরো অনেক ভালো করে বৃদ্ধি করতে পেরেছি। এসব আমার এই ভালো ফলাফল জন্য মুখ্য ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ রিধি তোমাকে। তো রিদ্ধির কাছে শুনছিলাম যে তার এই সাফল্যের পেছনের অবদানগুলো, পেছনের সেই গল্পগুলো। রিদ্ধি, তোমার কাছে এখন যে প্রশ্ন রাখতে চাই, তুমি যেভাবে পড়েছো, বললে যে এই যে এই জিনিসগুলোকে হাইলাইট করলে, তো এখন এই মুহূর্তে যারা তোমাকে দেখছে, যারা ধরো সরকারি আজিজুল হক কলেজের কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মেধাবীরা তোমার মতো জাতীয় মেধায় এইরকম অবস্থানে এসে ঢাকা মেডিকেল কলেজে আসতে চায়, তাদের জন্য এই মুহূর্তে তোমার কি বলার আছে? তাদের এই মুহূর্তে যেহেতু এইচএসসি টা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, মানে মেডিকেল পরীক্ষার জন্য জিপিএ একটা ইয়ে আছে, তো তাদের এখন মেইনলি আসলে উচিত হবে তাদের এইচএসসি টাতেই ফোকাস করা, এবং তার পাশাপাশি যে শর্ট সিলেবাস, আমাদের মতোই তাদেরও তো শর্ট সিলেবাসই। তো শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো হালকা ভাবে পড়ে রাখা। তাহলে পরবর্তীতে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন অ্যাডমিশনের ক্ষেত্রে তখন তাদের মানে সেই প্রিপারেশনটা একটু সহজ হবে। এটাই। আর মূল বইয়ের উপরে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করলে যা দেখা যায় যে বেশিরভাগ কোশ্চেন সব মূল বই থেকেই হয়েছিল। তো মূল বইয়ে যদি কেউ ফোকাস করে, তাহলে ইনশাল্লাহ তার ভালো করা সম্ভব বলে মনে করি। নিশ্চয়ই রিদ্ধি, তোমার কথার সাথে আমরাও একমত। আসলে মূল বই অবশ্যই প্রয়োজন। আমরা বারবারই বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও, তার কোনো বিকল্প নেই। রিদ্ধি আবারও সেটা আমাদেরকে জানিয়ে দিল, এবং যারা দেখছি অবশ্যই বিষয়টি মাথায় রাখবো।
মূল বইকে অনেক বেশি গুরুত্ব দিয়েই পড়বো। ঋদ্ধির জন্য অনেক শুভকামনা থাকছে মেডিকো পক্ষ থেকে, তোমার সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক এই কামনা রেখে আজকে ঋদ্ধির সাথে আমাদের এই লাইভটি জাতীয় মেধায় 32তম হওয়া ঋদ্ধিকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা কথা বলছিলাম, শুনছিলাম তার রেজাল্ট পরবর্তী অনুভূতি। পরবর্তী মেধাবীদের কাছ থেকে তাদের রেজাল্ট পরবর্তী অনুভূতি শুনতে মেডিকোর ফেসবুক পেজে চোখ রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।